হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন আম গাছের প্রচুর মুকুল আনার জন্য কী কী ট্রিক্স অবলম্বন করতে হবে। সম্পূর্ণ ভিডিও থেকে আপনারা আম গাছের পরিচর্যা সম্পর্কিত এবং আম গাছের মুকুল আনার জন্য কী কী বিষয় অবলম্বন করতে হবে তার সমস্ত তথ্য আপনারা বিস্তারিতভাবে পাবেন। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আম গাছের মুকুল আসার জন্য কী কী পরিচর্যা গ্রহণ করতে হবে সেটি আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, এই সময় আপনার আম গাছে যেহেতু মুকুল আসার সময়, তাই আপনারা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে যায় যে এই সময় কি করবেন এবং কি করবেন না। এই সময় আপনারা অধিক পরিচর্যা করে ফেলেন, আর এই অধিক পরিচর্যায় আম গাছের বেশি সর্বনাশ ডেকে আনেন। ফুল তো আসেই না, বরঞ্চ আপনার গাছটি বৃদ্ধি হয়ে যায়, অর্থাৎ আপনার সারা বছরের আশা প্রায় জলে চলে যায়। তো আজকের ভিডিও থেকে আপনি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন কি করবেন এবং কি করবেন না, এবং অতিরিক্ত কি পরিচর্যা করবেন না, তার সম্পূর্ণ তথ্য থাকছে আজকে ভিডিও। তো ফ্রেন্ডস, এই সময় আপনার যে জিনিসটা মনে রাখতে হবে, নাইট্রোজেন ঘটিত কোনো খাবার আপনার গাছের আশেপাশে আনা যাবে না। একদমই এই সময় কোনো রকম নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না, কারণ নাইট্রোজেন ঘটিত যদি খাবার আপনার এই মাটিতে দেন, তাহলে আপনার মাটি থেকে এই নাইট্রোজেন গাছ ইনটেক করে নেবে, প্রচুর পরিমাণ নতুন পাতা নিয়ে আসবে, সেক্ষেত্রে আপনার গাছে কুড়ির বদলে নতুন পাতা চলে আসবে। পাশাপাশি এই সময় গোবর সার, শিংকুচি, কম্পোস্ট কোনোভাবেই আপনার গাছে আশেপাশেই আনবেন না। ফ্রেন্ডস, অক্টোবর এবং নভেম্বর মাসে আপনারা যারা ইতিমধ্যে আম গাছে খাবার দিয়েছিলেন বা ভারী খাবার দিয়েছিলেন, তারা এখন আর কোনো রকম কোনো খাবার দেবেন না। ফ্রেন্ডস, আম গাছের মুকুল থেকে যখন গুটি আসা শুরু হবে, তখন আপনাকে অবশ্যই খাবার দেওয়া শুরু করতে হবে। তার আগে একদম কোনোভাবেই কোনো খাবার দেবেন না। এই সময় আম গাছগুলোকে একদম চড়া রৌদ্র রাখতে হবে, অর্থাৎ আপনার ছাদ বাগানের যে জায়গায় দিনের পর্যাপ্ত সময় রৌদ্র আসে, চড়া যে রৌদ্র, সেই রৌদ্রটাকে আপনার গাছে লাগাতে হবে। কারণ সূর্য থেকে প্রচণ্ড রশ্মি এসে আম গাছে প্রচণ্ড পরিমাণ শক্তি উৎপন্ন করে, সেখান থেকে গাছ প্রচুর পরিমাণ মুকুল আনতে সাহায্য করে, পাশাপাশি মুকুল থেকে ফল আনতে সাহায্য করে। ফ্রেন্ডস, এই সময় গাছকে প্রচণ্ডভাবে জলকষ্ট দিতে হবে, অর্থাৎ কষ্ট দিতে হবে। আপনারা এই সময় অধিক পরিচর্যা করে ফেলেন, এর ফলে আপনাদের সর্বনাশটা বেশি হয়ে যায়। অধিক পরিচর্যা করলে আপনারা অবশ্যই নিরাশ হবেন। আপনার গাছটাকে একদম খটখটে করে ফেলতে হবে, আপনার গোড়াটাকে শুকিয়ে ফেলতে হবে, যাতে পাতাগুলো নুয়ে পড়ে, পাতাগুলো একদম ঝুয়ে পড়ে। কারণ আম গাছ এই সময় ভাববে সে হয়তো মারা যাচ্ছে, সেই সময় এই জন্য সে গাছে মুকুল আনবে এবং পাশাপাশি প্রচুর পরিমাণ ফুল এবং ফল দেখা দেবে। কারণ গাছ যখন মনে করে সে মারা যাচ্ছে, তখন সে তার প্রজনন করে, প্রজননে সাহায্য করে এবং নতুন তার পরবর্তী বংশধরকে পৃথিবীতে রেখে দিতে চায়, তাই সে প্রচুর পরিমাণ মুকুল আনতে পারেন। ফ্রেন্ডস, এই সময় গাছে 0050 অবশ্যই একবার দেবেন এবং দিলে খুব ভালো কাজ হয়। এই সময় মাটিতে সুপার ফসফেটও দিতে পারেন। তাছাড়াও এই সময় আপনারা এনপিকে 05234 যদি স্প্রে করতে পারেন, খুব ভালো কাজ হয়। কারণ আপনাদের জানা উচিত গাছের ফুল এবং ফল আনার জন্য পটাশের ভূমিকা খুবই। যারা ভারতীয় আছেন তারা অবশ্যই এই সুপার ফসফেট দেবেন, এবং যারা বাংলাদেশি আছেন তারা টিএসপি দিতে পারেন। ফ্রেন্ডস, গাছে ফসফেট দিলে গাছের ফুল ফল আনতে অনেক রকমভাবে সাহায্য করে, পাশাপাশি গাছের শিকড়কে সুস্থ রাখে। ফ্রেন্ডস, যারা নভেম্বর মাসে পিজিআর স্প্রে করেছিলেন, তারা এখন আর পিজিআর স্প্রে করবেন না, কিন্তু যারা এখনও পিজিআর স্প্রে করেননি, তারা এই সময় একবার পিজিআর স্প্রে করবেন। ফ্রেন্ডস, এই সময় কী স্প্রে করবেন? আপনারা মিরাকুলান স্প্রে করতে পারেন, প্লানোফিক্স স্প্রে করতে পারেন, বুস্টার 2 স্প্রে করতে পারেন, তবে আমি আপনাদের প্রেফার করব বুস্টার 2 একবার স্প্রে করে দেবেন। যারা নভেম্বরে স্প্রে করেছিলেন, তারা জানুয়ারির শেষ মুহূর্তে গিয়ে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একবার বুস্টার 2 স্প্রে করে দেবেন। এই মুহূর্তে আপনার কাছে যদি প্রচুর মুকুল এসে থাকে, অবশ্যই একটি কন্ট্যাক্ট বেসিক ফাঙ্গিসাইড দেবেন, এবং যদি আপনার গাছে মুকুল ফুটে যায়, আর কোনো রকম ফাঙ্গিসাইড কীটনাশক দেবেন না।
ফ্রেন্ডস, এই সময় গাছে প্রচুর পরিমাণ যদি নতুন পাতা এসে থাকে, আপনার অবশ্যই আপনার গাছে একটা কীটনাশক স্প্রে করবেন। সেক্ষেত্রে কাকা স্প্রে করতে পারেন জৈবিকভাবে, এবং যদি আপনারা জৈবিকভাবে না পান তাহলে যে কোনো পরিমাণ আলফামেট্রিন 10% ইসি, ডাইমাটের 30% কম্পোজিশনে, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন। তো এই ধরনের পরিচর্যাগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে এই যে মুকুল আসা সমস্ত পথগুলো খোলা হয়ে যাবে এবং আপনার কাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে। ফ্রেন্ডস, আপনারা দেখুন আমার এই গাছটিতে ব্যানানা ম্যাঙ্গো প্রজাতির একটি গাছ, এই গাছে প্রচুর পরিমাণ মুকুল আসছে। পাশাপাশি এই ধরনের পরিচর্যা গ্রহণ করলে আপনার আম গাছেও প্রচুর পরিমাণ মুকুল আসবে। আপনারা যারা এখান থেকে দেখতে পাচ্ছেন, অবশ্যই আমি দেখতে পাচ্ছেন যে আমার গাছের প্রত্যেকটি অগ্রমুকুলে প্রচুর পরিমাণ মুকুল এর একটা ভাব দেখা যাচ্ছে। আশা করি কয়েকদিন বাদে এই মুকুলগুলো ভালোভাবে প্রস্ফুটিত হবে এবং আপনাদের ভালো করে বোঝাতে পারবো। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনার কাছে প্রচুর পরিমাণ মুকুল আনার জন্য আমি যে পরিচর্যার কথা বললাম, সম্পূর্ণ এই পরিচর্যা গ্রহণ করবেন। যাদের কাছে এখনও পর্যন্ত মুকুল আসেনি তারা এই মুহূর্তে যে পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলো করবেন, এবং যাদের কাছে এখনও পর্যন্ত মুকুল আসার একটা ভাব আছে তারা অবশ্যই অত্যন্ত মেপে মেপে আপনার গাছকে পরিচর্যা করুন, কারণ এই মুহূর্তে মুকুল না আসলে আর মুকুল আসা সম্ভব নয়। আগামী কয়েক মাসের মধ্যে যদি আপনার কাছে মুকুল আনতে পারেন তবু ভালো, আর যদি না আসে তাহলে এই মুহূর্তে আপনারা মুকুল আনতে পারবেন না। এবং পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবেন, এই সময় আপনার গাছে কোথাও কোনো কাটাই ছাঁটাই করবেন না। আপনাদের মনে রাখা উচিত গাছের পুরনো ডালে সবসময় মুকুল আসে, তাই নতুন কোনো ডালে এই মুহূর্তে মুকুল আসা সম্ভব নয়। ফ্রেন্ডস, সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যাগুলো যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানে আম গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসতে বাধ্য হবে। অতিরিক্ত পরিচর্যায় আপনার গাছগুলোকে যেমন সর্বনাশ ডেকে আনতে পারে, তেমনি পাশাপাশি আপনার গাছগুলো আপনি নিরাশ হতে পারেন। তাই আজকের ভিডিও দেখে সম্পূর্ণ তথ্যটি জেনে নিন এবং আপনি এখনও পর্যন্ত সাবধান হন এবং গাছের সম্পূর্ণ পরিচর্যা করে আপনার গাছকে ফুল ফলে ভরিয়ে তুলুন। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।